আচ্ছা আপুরা, বলো তো কখনো কি রাতের বেলায় সমস্ত কাজ শেষ করে বিছানায় শুয়ে এমন মনে হয়েছে সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে রাত 12টা পর্যন্ত এক মুহূর্তের জন্য বিশ্রাম নেননি? আগুনের তীব্র আঁচে পুড়ে রান্না করলেন, ঘর পরিষ্কার করলেন, সন্তানদের সামলালেন, পরিবারের প্রতিটা মানুষের সুবিধা অসুবিধা হাসি মুখে খেয়াল রাখলেন, কিন্তু দিন শেষে আপনার নিজের হাত ব্যাগে একটা 50 বা 100 টাকার নোটও নিজের স্বাধীন ইচ্ছায় খরচ করার মতো জমা নেই। পাতিলের তলায় সামান্য পোড়া লাগলে তার গন্ধ যেমন পুরা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে, তেমনি আপনার পুরো সময় আর ঘাম এই সংসারের পিছনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেটার হিসাব কি কেউ কোনো দিন রাখে? খুব কাছের কোনো আত্মীয়র বিয়ে কিংবা কোনো অনুষ্ঠানের দাওয়াত পেলে কিন্তু মনে হয় যে নিজের জমানো টাকায় কিছু কেনাকাটা করে নিয়ে যায়। আবার দেখা যায় স্বামীর কাছে গিয়ে হাত পাততেও কিন্তু নিজেদের একটা সংকোচ বোধ হয়। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত, যেখান থেকে সে নিজের হাত খরচের টাকা নিজে আনতে পারে। আজকে আমি আপুদেরকে 4টি বিজনেস আইডিয়া বলবো, যেগুলোতে কোনো ঋণ নিতে হবে না, কোনো টাকা লাগবে না। আপনি আপনার সংসার জীবন থেকে যে অল্প অল্প টাকা জমিয়ে রাখেন, ওই টাকা দিয়েই কিন্তু হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছি। কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে বন্ধুরা, আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে। আজকের ভিডিওটা স্টার্ট করেছি দুপুর থেকে। দেখতেই পেলে দুপুরে মূলা শাক ভাজি করেছি। আর এই তো দেখো শাক ভাজি করে চলে আসলাম আমরা কাটতে। আগের একটা ভিডিওতে দেখেছিলে যে আমরা এনেছি অনেকগুলো, আমরাই প্রায় পচা ছিল, ভাবলাম সবগুলো কেটে রেখে দেই। আমরা তো 1 তারিখে বাড়িতে চলে যাব একবারে। 1 তারিখ আসার তো আর বেশি দিন সময় নেই। আর তোমাদের ভাইয়া ট্রেডিং দিবে, আমাদের বাড়ির ওই জায়গা থেকে কাছে হয়, তাই ভাবলাম বাড়িতে যেয়ে বাড়িঘর পরিষ্কার করে রেখে আসি। এক কাজে 2 কাজ হয়ে যাবে, যার কারণে কিন্তু আজকে বাড়িতে যাব। অনেকেই ভাবে ব্যবসা করতে গেলে শুরুতে অনেক টাকা লাগে, এটা কিন্তু একদমই ভুল কথা বন্ধুরা। ব্যবসার আসল রহস্য টাকার অঙ্কে নয়, আপনার মানসিক শৃঙ্খলায়। আপনি যদি রান্নাঘরের খরচ থেকে প্রতিদিন মাত্র 30 থেকে 50 টাকা বাঁচাতে পারেন, মাস শেষে আপনার কাছে প্রায় 1 থেকে 1,500 টাকার একটা গোপন তহবিল তৈরি হবে। এই জমানো 1,500 টাকায় হবে আপনার ব্যবসার আসল পুঁজি। এই রান্নাঘর থেকে টাকা জমাতে হলে কিন্তু অপ্রয়োজনীয় কিছু কাজ বন্ধ করতে হবে। আমাদের ফ্রিজে কিছু আছে কিনা এটা না দেখেই কিন্তু আমরা বাজারে চলে যাই, আর বাজার থেকে চোখের দেখায় ভালো লাগা তাজা সবজি কিনে আনি, যার ফলে কিন্তু ফ্রিজে থাকা বেগুন বা আলু পচে ডাস্টবিনে যায়। ডাস্টবিনে কিন্তু সবজি যায় না পুরা, আপনার স্বামীর কষ্টের টাকা আপনি কিন্তু নিজ হাতে ডাস্টবিনে ফেলে দেন। তাই বাজার করার আগে রান্নাঘরের ওনাকোনা ভালো করে দেখে একটা ছোট তালিকা করে তারপর বাজার করবেন, এবং সেই তালিকার বাহিরে কিন্তু একটি টাকাও খরচ করবেন না। এবার আসুন আপনার এই জমানো টাকা দিয়ে আপনি কিভাবে শুরু করবেন আপনার প্রথম হোম বিজনেস। কোনো ঋণ ছাড়া সম্পূর্ণ নিজের জমানো টাকায় বিজনেস শুরু করার প্রথম আইডিয়াটি হলো হোমমেড গুঁড়া মশলা তৈরি ও বিক্রি। আপনার জমানো 1200 টাকার মধ্যে মাত্র 400 টাকা নিয়ে পাইকারি বাজার থেকে গোটা শুকনা মরিচ, গোটা হলুদ এবং ধনিয়া কিনে আনুন। এগুলো কড়া রোদে মচমচে করে শুকিয়ে পাশের স্থানীয় মেল থেকে ভাঙিয়ে আনুন। পরিষ্কার কাচের ছোট বয়ম বা প্লাস্টিকের জিপলক প্যাকেটে ভরে চমৎকার একটি নাম দিয়ে দিন। বাজারের মশলায় কিন্তু ইটের গুঁড়া, রং মেশানো হয়, আপনার তৈরি মশলায় তা থাকবে না। প্রথমে আপনার আশেপাশে প্রতিবেশীদেরকে ছোট্ট একটা ব্যাগে মশলা উপহার দিন। একবার যদি তারা আপনার খাঁটি মশলা দিয়ে তরকারি রান্না করে টেস্ট বুঝে দেয়, তাহলে কিন্তু বাজারের মশলা ছেড়ে কিন্তু আপনার মশলাই নিবে। আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছি, আর গাড়িতে একটু লেট হচ্ছিল, যার কারণে চিপস খাচ্ছিলাম সবাই মিলে। আর এই তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই তো আমার নানু হচ্ছে আমার মেয়েকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কোলে নিয়ে, ও একটু কান্না করতেছে, অনেকটা পথ জার্নি করে আসছে। আর এখানে দেখেন আমার নানু আমাদের জন্য জাম্বুরা এনে রেখে দিয়েছিল, তো আমি এমনিতে কোষ বের করে খাচ্ছি, কেটে দিয়েছে নানু। তারপরে আবার ভাবলাম সবগুলো ছাড়িয়ে লবণ মরিচ দিয়ে মাখাই, সবাই মিলে খাবো। আমাদের বাড়িটা অনেক নোংরা হয়ে আছে। আমি যেহেতু ঢাকা থাকি, এখানে বেশি একটা আসা হয় না। আর আমার নানু ভাইয়ের বাড়ি থাকে, মেয়ের বাড়ি থাকে, মানে একা তো বাড়িতে আর বেশি একটা থাকে না। আমার মাও অসুস্থ, তো আজকে বাড়িঘর পরিষ্কার করব। আমরা তো বিকেল বেলা আসছি, এখন কিন্তু রাত হয়েছে, তো জামুরা খেয়ে একটু ঘোরাঘুরি করে কিন্তু রাত্রে খাবারটা খেয়ে নিচ্ছি। কালকে সকাল থেকে কাজে লেগে পড়বো, বাড়িঘর একটু একটু করে পরিষ্কার করব। আমার ছেলে যেহেতু মোবাইল দেখতে চায়, আর ওকে তো বেশি একটা মোবাইল দেওয়া হয় না, তো রাউটার
কম্পিউটারটা ওর বাবা হাতে করে নিয়ে এসেছে আর পর্দাও এনেছে, এখানে ছেড়ে দিচ্ছে, তো তাই একটু ভিডিও করতেছে। রাউটারে ওই জায়গায় কালো একটু দাগ দেখতে পাচ্ছেন, ওইখানে স্ক্রিনটা একটু ফেটে গেছে। দ্বিতীয় যে বিজনেস আইডিয়াটি আপনি এই জমানো টাকায় করতে পারবেন তা হলো জিরো কস্ট বারান্দায় নার্সারি। এই কাজের জন্য আপনার খরচ হবে মাত্র 100 থেকে 200 টাকা। ফেলে দেওয়া ওয়ান টাইম চায়ের কাপ বা দইয়ের পাত্রে মাটি প্রস্তুত করে জবা, মানি প্ল্যান্ট, পুদিনা পাতা কিংবা কাঁচামরিচের ডাল কেটে চারা তৈরি করুন। রান্নায় বেঁচে যাওয়া সবজির খোসা ও চায়ের পাতা দিয়ে ঘরেই তৈরি করুন উৎকৃষ্ট জৈব সার। বাজার থেকে 20 টাকা দামের সাধারণ মাটির টব কিনে আপনার অবসর সময়ে নিজের হাতে একটু রং করে তাতে সুন্দর নকশা এঁকে দিন। সাধারণ একটি গাছ যখন রং করা মাটির টবে রূপ নেয় তখন শহরে একটি মানুষের বারান্দা সাজানোর জন্য তা হয়ে ওঠে 300 থেকে 400 টাকার একটি পিস। এটি আপনার পরিচিত মানুষ ও প্রতিবেশীদের কাছে অসম্ভব জনপ্রিয় হবে। তৃতীয় আইডিয়া বলার আগে চলো বন্ধুরা ভিডিও সংক্রান্ত কিছু কথা বলে নেই। আজকে সকাল থেকে বাড়ি গোছানোর কাজে লেগে পড়েছি। এই তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ঘরের সামনের উঠান। বৃষ্টি পড়ে পড়ে সিঁড়ির সামনে একদম শেওলা জমে আছে। ওই শেওলাগুলো আমি একটা পাচন দিয়ে ঘষে উঠিয়ে শলা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার নানু। তো পুরা সিঁড়ি কিন্তু শেওলায় ভরে গেছে। আমি গেটটা আটকে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিব। গেটটা আগে আটকে নিচ্ছি, না হলে আমাদের এখানে তো রাস্তার সাথে বাড়ি, অনেক লোক যায়। আমাদের এই বাড়িটা কিন্তু একদম রাস্তার সাথে, এখান দিয়ে গাড়ি সব সময় চলাফেরা করে, একদম টাউনের মতো। এই বাড়িটা যদি চকচকে থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমি বাসায় চলে এসেছি আর বাড়িতে 3 দিন ছিলাম। আপনাদের ভাইয়া ট্রেডিং দিয়েছে, ট্রেডিং দেওয়া শেষ, তারপর কিন্তু আমরা বাসায় চলে এসেছি। 3 দিন বাড়িতে থেকে কিন্তু অনেক কিছু পরিষ্কার করে রেখে এসেছি। রান্নাঘর পরিষ্কার করছি, উঠান পরিষ্কার করেছি, টিউবওয়েল পাড়ও পরিষ্কার করেছি। আমরা যে রুমে উঠবো ওই রুমও পরিষ্কার করে লেপে দিয়েছি। এই তো দেখেন ঘরটা কিন্তু অনেক বড়। এই তো দেখেন আশেপাশে কত পাতা পড়ে ময়লা হয়ে আছে, ঝাড়ু দেওয়ার মতো লোক নেই। তো হয়তো এই পাশের গুলা আমি যখন বাড়িতে চলে আসব তখন পরিষ্কার করব। এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নিব। এগুলা পরিষ্কার করতে অনেক সময় লাগবে আর আমার নানু আমাকে এখানে হেল্প করছে। আমি ঝাড়ু দিয়ে উঠিয়ে দিচ্ছি আর আমার নানু হচ্ছে সবগুলো নিয়ে ময়লা ফেলে দিচ্ছে। 3 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো সুতি কাপড়ের সাধারণ টুকরোকে ব্লক ও বাটিকের মাধ্যমে রূপান্তর। আপনার সংসার খরচ থেকে জমানো 500 টাকা দিয়ে আপনাদের আশেপাশের লোকাল মার্কেট থেকে একরাঙা সুতি গজ কাপড় আর কিছু কাপড়ের রং এবং কাঠের ব্লক কিনে নিন। ঘরের মেঝের উপর একটি পুরনো চাদর পেতে অনায়াসে আপনি সাধারণ কাপড়ের অসাধারণ ব্লকের কাজ দিতে পারেন। তো বন্ধুরা দেখো, এই চুলাটা কিন্তু আমার মা কিনে এনেছিল বাজার থেকে। আমি লাগিয়েছি, টিউবওয়েল পাড় দিয়ে অনেক জঙ্গল ছিল, সেগুলো পরিষ্কার করেছি। আর এই তো দেখতে পাচ্ছ জাংলা, এগুলো কিন্তু পরিষ্কার করব। তোমরা তোমাদের নিজেদের সন্তানের জন্য বা নিজের গায়ে পরার জন্য একটি সুন্দর জামা তৈরি করে পরবে। আপনি যখন আশেপাশের কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন, অন্য নারীরা আপনার ডিজাইন দেখে মুগ্ধ হয়ে জানতে চাইবেন কোথা থেকে বানিয়েছেন, আর সেখান থেকে কিন্তু তৈরি হবে আপনার অর্ডারের লাইন। একটি সাধারণ 150 টাকার গজ কাপড়ে নিজের হাতের কাজ যোগ করলে তা বাজারে অনায়াসেই 400 থেকে 500 টাকা বিক্রি করা সম্ভব। এভাবে কিন্তু তোমরা ব্লক প্রিন্টের বিজনেসও স্টার্ট করতে পারো ঘরে বসে। এই তো এখন আবার চলে এসেছি রান্না করতে। শুধু কাজ করলে কি হবে, খেতে হবে না। আমাদের বাড়িতে কিন্তু গ্যাসের চুলাও আছে, আবার কারেন্টের চুলাও আছে। এখন কারেন্ট নেই আর গ্যাসের সিলিন্ডারও ফুরিয়ে গেছে। রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। সবকিছু কুটাকাটি করে নিয়ে এসেছি। আজকে বড়া ভাজি করব। তো নানু আমাকে সব বেটে দিয়েছে, আমি মাখিয়ে নিয়ে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটাও কিন্তু অনেক ময়লা হয়ে আছে। রান্নাঘরটা আর আজকে পরিষ্কার করব না, রান্নাঘরটা কালকে পরিষ্কার করব। তো বন্ধুরা তোমাদেরকে সব ভিডিওতে একটা কথা না বললেই নয় যে আমার ভয়েস ব্যাকগ্রাউন্ডের শব্দ আসে, প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে চাল ডালের বড়া ভাজি করব। ফ্রিজে একটুখানি গোস্ত ছিল, ওইটুকু রান্না করে নেব। আপনাদের ভাইয়া কিন্তু পিপলের পাতা দিয়ে মাছের ঝুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে কিন্তু আজকে আমার নানু পিপলের পাতা তুলে নিয়ে এসেছিল। কলম্বো মাছ বের করেছিলাম পিপলের পাতা দিয়ে ঝুড়ি করব, তাই কিন্তু বিড়াল এসে মাছ নিয়ে গেছে। পরে আর কি করব, পিপলের পাতা তো কুটে ধুয়ে বেছে নিয়েছিলাম। পরে এমনিতেই বেশি করে তেল, লবণ, মরিচ সবকিছু দিয়ে শাক ভাজি করেছি, কিন্তু পরে আর খাওয়া যায়নি, অনেক তিতা লাগছে। মাছ দিলে একটু ভালো লাগতো। ফ্রিজ থেকে মাংস বের করে রেখে দিয়েছিলাম, সবকিছু কুটে বেছে ধুয়ে নিয়ে এসেছি রান্না করতে। তো গোস্তটা চুলায় বসিয়ে দিয়ে আমি আবার যাব টিউবওয়েল পাড় পরিষ্কার করতে। আমাদের এই জায়গায় টিউবওয়েলে অনেক
আয়রন উঠে আর অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, টিউবওয়েল পাড় অনেক নোংরা হয়ে আছে। আশা করি আপনারা আমার ভিডিও দেখে বুঝে নেবেন। তো চলুন 4 নাম্বার বিজনেস আইডিয়ায় চলে যাই। 4 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো বাড়ির এক কোণে বা বারান্দায় খুব অল্প খরচে কোয়েল পাখি পালন। আপনার জমানো টাকা থেকে 500 বা 600 টাকা দিয়ে ছোট একটি খাঁচা আর 20 থেকে 30টা কোয়েল পাখি কিনে আনুন। কোয়েল পাখির খাবার খরচ খুবই সামান্য এবং এদের রোগ বালাই প্রায় হয় না বললেই চলে। মাত্র 45 দিনের মাথায় এরা নিয়মিত পুষ্টিকর ডিম দিতে শুরু করে। পরিবারের ডিমের চাহিদা মেটানোর পর প্রতিদিনের তাজা ডিম পাড়ার মানুষের কাছে নগদ টাকায় বিক্রি করতে পারবেন। এতে প্রত্যেকটা দিনই কিন্তু কিছু না কিছু তরতাজা টাকা আপনার হাতে আসবে, যা সংসারের নিয়মিত কেনাকাটায় দারুণ স্বস্তি দিবে। এখন যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের জানতে হবে তা হলো লাভের টাকা ব্যবহারের সঠিক ফর্মুলা। বেশিরভাগ মানুষ ব্যবসা শুরু করে যে ভুলটি করে তা হলো লাভ হওয়ার সাথে সাথে সব টাকা খরচ করে ফেলে। আপনার ব্যবসা থেকে যে লাভ আসবে তার অর্ধেক টাকা আপনি পুনরায় ব্যবসায় খাটাবেন কাঁচামাল কেনার জন্য, আর বাকি অর্ধেক টাকা চলে যাবে আপনার ব্যক্তিগত ভবিষ্যতের সুরক্ষায়। এই ব্যক্তিগত টাকা জমানোর জন্য আপনি আজই একটা ডায়েরি কিনে তার নাম দিন গৃহলক্ষ্মী হিসাব খাতা। সংসারে ছোট ছোট আয়ের হিসাব যখন খাতায় লিখে রাখবেন, তেমনি আপনার ব্যবসার আয়ের হিসাবও ওই খাতায় লিখে রাখবেন। এর পাশাপাশি প্রতিদিনের বেঁচে যাওয়া 2 টাকা 5 টাকার কয়েনও জমিয়ে রাখার জন্য মাটির একটা ব্যাংক কিনে রাখুন। প্রতিদিনের জমানো খুচরো টাকায় কিন্তু বছর শেষে বড় একটা অ্যামাউন্ট হয়ে আপনাকে চমকিয়ে দিবে। আর ঘরের টাকা কিন্তু কখনোই হাতের কাছে রাখবেন না, তাহলে কিন্তু কোনো না কোনো ভাবে খরচ হয়ে যায়। আপনার আশেপাশে যদি কোনো ব্যাংক থাকে অথবা আপনার বিকাশে কিন্তু অল্প অল্প করে টাকা রেখে দিতে পারেন, এতে করে কিন্তু যখন তখন খরচ করতে পারবেন না। আমাদের হাতের কাছে টাকা থাকলেই দেখা যায় যাদের ঘরে বাচ্চা আছে সাথে সাথে দোকানে নিয়ে যায়, আমাদের যেটা দরকার না, যেটা প্রয়োজন না, চোখের দেখায় ভালো লাগে সেটাও কিন্তু আমরা কিনে নিয়ে আসি। এতে করে কিন্তু টাকা জমানো হয় না, সঞ্চয় হয় না, বরঞ্চ আরো বেশি অপচয় হয়। আর হিসাব করে চলতে হলে, সংসার খরচ থেকে টাকা জমাতে হলে কিন্তু অপচয়টা কমাতে হবে, যেটা আমরা প্রত্যেক দিনে করে থাকি। অনেকেই আছে চোখের দেখায় যে জিনিসটা ভালো লাগে ওই জিনিসটাই কিনে নেয়, আবার সঞ্চয় জমাতে চায়। তো এভাবে কিন্তু কখনোই সঞ্চয় করা সম্ভব না। এই তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বড়া ভাজি করে নিয়েছি, সাথে পিপলের পাতা শাকটাও ভাজি করে নিয়েছি। এখন আবার মাংসটা বসিয়ে দিলাম। এখানে মাংসটা কষানো শেষ, আমি পানি দিয়ে দিলাম, অনেকগুলা মোটা লার্কি দিয়ে যাব। এখন আমি আসলাম আবার টিউবওয়েল পাড়ে। এই তো দেখো টিউবওয়েল পাড়ের কি অবস্থা, কত শ্যাওলা জমে আছে। প্রথমে আমি এই পাচন দিয়ে শ্যাওলাটা একটু আগলা করে নিব, তারপর পানি মেরে আবার ব্রাশ দিয়ে ঘষবো, পরে আবার হুল ফাঁকি দিয়ে ঘষবো। এই তো দেখো টিউবওয়েলের সাইড দিয়েও কিন্তু অনেক পরিমাণে শ্যাওলা জমে গেছে। আজকে অল্প অল্প করে পরিষ্কার করব। আমি টিউবওয়েলটা পরিষ্কার করে আবার যাব গোসল করতে। মাংসটা বসিয়ে দিয়েছি, নানুকে বলছি মাংসটা যাতে দেখে। বাড়িতে আসলে কিন্তু আমি বেশিরভাগ সময়ই পুকুরে গোসল করি, যদিও পুকুরে গোসল করতে একটু সমস্যা হয়, কসলানো যায় না ভালোভাবে, তবুও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক পানিতে সাঁতরিয়ে সাঁতরিয়ে গোসল করা যায়। এই তো দেখো বন্ধুরা, ব্রাশ দিয়ে কিন্তু হুইলের গুঁড়া দিয়ে অনেকক্ষণ ভরে ঘষেছি, বেশ অনেকটা ময়লা উঠেছে, আবার অনেকটা ময়লা লেগে রয়েছে। আয়রনের পানি থেকে কিন্তু অনেক ময়লা হয়েছে। তো এত ময়লা তো আর একদিনে পরিষ্কার হবে না, ভাবছি প্রত্যেক দিন গোসলের আগ দিয়ে একবার করে ঘষে যাব। আমি গোসল করে এসেছি, গোসল করে এসে রুমে বসে ফোন টিপতেছি। আর এই তো দেখো এখান দিয়ে আমার ছেলে কি করেছে, আমাদের শুকেতে যে কাজটা ছিল এখানে এমন একটা থাপ্পড় মারছে, মানে কাজ ভেঙে একদম টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। তো আমি এগুলো উঠিয়ে রাখছি। এই শুকেজের আরেকটা কাজ আমার খালাতো বোন ভেঙে রেখে গিয়েছিল, তো আজকে আবার আমার ছেলে একটা ভেঙে দিল। এর আগের বার কিন্তু আমার ছেলে অনেক সুন্দর একটা কাচের বাটি ভেঙে ফেলেছিল। আমার মা সব জিনিস কিন্তু নিজের হাতে কিনেছে, আর নিজের হাতে কেনা জিনিস যদি ভেঙে যায় অথবা হারিয়ে যায় তাহলে কিন্তু আসলে অনেক খারাপ লাগে। আমার মা অনেক কষ্ট পেয়েছে। তো আমি মাকে বলছিলাম যে এই শুকেজে আর কাঁচ লাগানোর দরকার নেই, কারণ বাচ্চারা থাকলে আসলে কাছের কাছে বেশি আসে আর ভেঙে যায়। আমি যখন জিনিসপাতি নিয়ে আসবো তখন আমার কাছে যে শোকেস বার একটা আছে ওইখানে আমি সব সাজিয়ে রাখবো। তো এই তো দেখো তোমাদের বায়ার ট্রেডিং শেষ হয়েছিল 4টার সময়, তো এসে কিন্তু হাটে গিয়েছিল, হাট থেকে তো দেখো বাজার করে নিয়ে এসেছে। এখানে লেবু নিয়ে এসেছে, শসা, মূলা, তারপরে তো দেখো জিলাপি নিয়ে এসেছে, কুসুল নিয়ে এসেছে, 2 রকমের মাছ নিয়ে এসেছে, পাঙ্গাস মাছ আর হচ্ছে কলম্বো মাছ। আমি পাঙ্গাস মাছ খাই না, যার কারণে
কারণে কিন্তু কলম্বো মাছটা নিয়ে এসেছি। মাছ কাটতে কাটতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখন বসে বসে কুসুল খাচ্ছি। আমার ছেলে অনেক খুশি এখানে, কারণ আমার নানু একটা মুরগির বাচ্চা কিনে এনেছে। ও সেটা দেখে ভয় পাচ্ছে আর অনেক খুশি হচ্ছে। এই তো দেখো কত বড় একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটা বললেই কিন্তু প্রায় 1 বছরের কাছাকাছি চলে যায়। এটা ভরতে মেবি 6-7 হাজার টাকা লাগে। এই তো দেখো এখন কিন্তু রাত প্রায় 10টা বাজে। এখন মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, যার কারণে কিন্তু নানু এসেছে চুলা ঢাকতে। এই তো এখনই কিন্তু আবার ভোর থেকে কাজ স্টার্ট করে দিয়েছি। এই রুমটাতে আমরা উঠবো। এই রুম কিন্তু অনেক বেশি নোংরা হয়ে আছে, অনেক জিনিস দিয়ে ভরা। সব জিনিস বের করতে হবে, তারপর ঝুল ঝাড়তে হবে, ঘরটা লেপতে হবে। আর এই তো এখানে দেখো কালকে যে চুলাটা লাগিয়েছিলাম ওই চুলাটা হচ্ছে এখন লেপে দিচ্ছি ভালো করে কেচে কুচে। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে যে আসছিল সেই বলছিল বাড়ি ঘরে তো চকচকে কেন, চকচকে করতেছে কেন। আমি বলতেছি যে আমার ভাইকে বিয়ে করাবো। সবাই আসতেছে আর বলতেছে বাড়ি ঘর এখন অনেক পরিষ্কার দেখাচ্ছে। আমি এই ভিডিওতে যে 4টি বিজনেস আইডিয়া শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আমি চুলাটা লেপতে লেপতে কিন্তু ঘরটাও লেপে নিব। তো তোমাদের ভাইয়া ঝুল ঝেড়ে দিচ্ছে, তারপর আবার একটু যাব বাজারে, কিছু কেনাকাটা করতে হবে। ঘরে খাওয়ার মতো কিছু নেই, তো কিছু বিস্কিট আনবো, মেয়ের জন্য সুজি আনতে হবে, আর আমার টুকটাক কিছু কেনাকাটা করতে হবে কসমেটিক্স। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। দেখতে দেখতে কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এটা লেপে ঘরটাও কিন্তু লেপে নিয়েছি গোছল করে, কিন্তু এখন আমি রেডি হচ্ছি। এখন চলে যাব বাজারে। আমার এই যে হিজাবটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অনেক দিন পরে এই হিজাবটা পরলাম, মানে পরা হয়নি, ভুলেই গেছি প্রায় অনেক দিন, মানে অনেক বছর, প্রায় প্রাইমারি থাকতে এই হিজাবটা আমি কিনেছিলাম।